প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। একটা স্ট্র্যাটেজি যথেষ্ট। আপনারা একটা স্ট্র্যাটেজিতে যদি ফোকাস করতে পারেন তাহলে মনে করবেন যে সবকিছুকে মিটিগেট করা সম্ভব। কিভাবে? একটা স্ট্র্যাটেজি যদি আপনি ফোকাস করেন তাহলে দেখবেন যে ওই স্ট্র্যাটেজির যে ভুল ভ্রান্তি এগুলো সবকিছু মিটিগেট করতে পারতেছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা 4 ঘন্টার অর্ডার ব্লক বা সাপ্লাই ডিমান্ড যেটাই বলেন, যে অর্ডার ব্লক বা সাপ্লাই ডিমান্ড বের করব আমরা। তো 4 ঘন্টার অর্ডার ব্লক এবং সাপ্লাই ডিমান্ড আমাদের বের করা হয়ে গেলে আমাদের প্রাইমারি কাজটা হয়ে গেল। তো 4 ঘন্টার অর্ডার ব্লকটা আমি পরে দেখাবো চার্টে, বাট এখানে আপনি একটু কনসেপ্টটা বুঝে নিন। ধরেন আপনি 4 ঘন্টাতে আছেন, আপনার সাপ্লাই এরিয়া আছে এখানে এবং ডিমান্ড এরিয়া আছে ঠিক এখানে। আমরা একটু লিখে ফেলবো, দিস ইজ সাপ্লাই এবং দিস ইজ ডিমান্ড। আমরা চার্টে যে একটু পরেই ফুল এক্সাম্পল দেখব, সবাই ধৈর্য রাখবেন। ওকে, অনেকেই আছেন যে ফেসবুকে খুব ভালো ভালো ভিডিও এডিট দেখতে দেখতে অভ্যস্ত, ফলে এইসব ভিডিও ভাল লাগে না আর কি, যে ম্যানুয়ালি করতেছি। 4 ঘন্টা যখন আপনি বের করে ফেললেন, এবার আপনি চলে যাবেন 5 মিনিটে। তাহলে আমি এখানে লিখে ফেললাম 5 মিনিট। অর্থাৎ বন্ধুরা, আমরা কি করলাম, 4 ঘন্টার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা বের করলাম এবং এই সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে ট্রেড করার জন্য আমরা চলে যাচ্ছি 5 মিনিটে। 5 মিনিটে যে খুব ভালোভাবে শুনবেন, ট্রিক্সটা কিন্তু এখানে। 5 মিনিটে যখন আপনি গেলেন, আপনি ওয়েট করবেন প্রাইসটা ইদার সাপ্লাই অথবা ডিমান্ড এরিয়াতে যাওয়ার। তো সাপ্লাই এরিয়াতে যদি যায়, কিভাবে যাবে? ডেফিনেটলি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে যাবে। হায়ার হাই, হায়ার লো, এভাবে যাবে। যখন গেল, আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে এখান থেকে ব্রেক করবে আপনার এই প্রিভিয়াস সাপোর্টটা এবং টেস্ট করবে আপনার এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা ইমব্যালেন্স আছে, এটাকে টেস্ট করবে। টেস্ট করে রিজেক্ট করা মাত্রই আমরা ট্রেড প্লেস করব। আচ্ছা, আর ডিমান্ড এরিয়াতে যদি যায়, ঠিক আমরা উল্টা কাজটা করব। দেখেন যে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক যখন ব্রেক করবে, কারেকশানে আসবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স আমরা যেটাই বলি, এবং আমাদের যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, টেস্ট করবে, রিজেকশন দেবে, আমরা অর্ডার প্লেস করব। সিম্পল বন্ধুরা, কনসেপ্ট সিম্পল কিনা? আমরা টেক প্রফিট কোথায় নিব এবং স্টপ লস কোথায় রাখবো, চলুন চার্টে যাই। তার আগে আমরা প্রিভিয়াস একটা এক্সাম্পল দেখব এবং পরবর্তীতে কিভাবে আমরা এখানে ট্রেড নিব সেটাকে ডিসকাস করব। তো দেখুন বন্ধুরা, গতকাল আপনার পাউন্ড ইয়েন পেয়ারে আমরা যদি 4 ঘন্টাতে যাই, গতকালকে ট্রেডটা আমরা দেখব। দেখুন এখানে অর্ডার ব্লক যদি বলেন আপনারা বা সাপ্লাই এরিয়া যেটা বলেন, আপনি এখানে খেয়াল করুন। আমি জুম করে ফেলি দেখানোর জন্যে। ওকে, দেখুন প্রাইসটা গতকাল আমরা এরকম একটা এরিয়াতে ছিল। তো এই এরিয়াতে আপনার অর্ডার ব্লক ছিল হচ্ছে এটাকে কিন্তু গতকাল এখানে ব্রেক করছে এই অর্ডার ব্লকটাকে। এটা কেন অর্ডার ব্লক? আমি আগেও বলে আসছি যে প্রাইসটা এখান থেকে দেখুন যে একটু কনসলিডেট করে একেবারে নিচে পাঞ্চ করছে, তার মানে ইনস্টিটিউশনসরা এখানে অর্ডার প্লেস করছে। তো এটা ছিল আমাদের কালকের অর্ডার ব্লক। তো এটা যখনই ব্রেক করলো, এই অর্ডার ব্লকটা তখন আমাদের দরকার নেই। এবার আমরা অর্ডার ব্লক দেখব যে আমাদের উপরে কোথায় অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক বের করতে গেলে দেখুন যে আমরা হাইটা নিলাম এবং এখানে লাস্ট যে ক্যান্ডেলটার পর থেকে পাঞ্চ করছে এবং এখানে দেখুন যে ইমব্যালেন্স আছে। পাঞ্চ করার পরে এখানে দেখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং পাঞ্চ করছে এবং ডিস্টেন্সটা দেখুন বেশ অনেক ডিস্টেন্স কভার করছে, 2 গুণের বেশি, ফলে এটা আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক যদি বলেন বা সাপ্লাই এরিয়া, এটা একটা ভ্যালিড সাপ্লাই এরিয়া ছিল। তা আমরা এটাকে ড্র করে নিছি। তো বন্ধুরা 5 মিনিট আমরা চলে আসলাম। চলে এসে আমরা এখানে দেখার চেষ্টা করব যে প্রাইসটা টাচ করলো। দেখুন আপনার 4 ঘন্টার সাপ্লাই এরিয়াতে টাচ করলো এখানে। তো আমরা এখানে মোমেন্টাম লাইন ডেভেলপ করলাম এবং আমাদের রিসেন্ট যে সাপোর্টটা সেটাকে ড্র করলাম। ড্র করার পর দেখুন যে মোমেন্টাম লাইনটা ব্রেক করছে এখানে এবং সাপোর্টটাকে ঠিক এখানে ব্রেক করছে, এবং আপনার যখনও ব্রেক করছে তখন আমাদের এই এরিয়াতে একটা ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্সটা যদি আমরা দেখাই, ঠিক এরকম একটা ইমব্যালেন্স আছে।
অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। প্রাইসটা যখনই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো, দেখুন আমি যে সিস্টেম বলতেছি একেবারেই সিস্টেমেটিক। ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো, গ্যাপটা মিটিগেট করে যেই পাঞ্চ করলো, এই পাঞ্চেই আমি অর্ডার প্লেস করছি। আপনারা চাইলে আর একটু ওয়েট করতে পারতেন। এখানে কনসলিডেট হওয়া শুরু করছে, তার মানে এখানে দেখেন যে বাইং ফোর্সটা কিন্তু ডিমিনিশ হওয়া শুরু করছে। যে রিজেকশন আসছে আপনি এখানে অর্ডার প্লেস করবেন। স্টপ লস থাকবে ডেফিনেটলি আপনার এই এরিয়াতে, এর উপরে। আর টেক প্রফিটের ক্ষেত্রে আপনি 15 মিনিটে চলে যেতে পারেন। 15 মিনিটে যে গতকাল দেখেন যে 15 মিনিটে আমরা এই এরিয়াটাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ক্লোজেস্ট, অর্থাৎ ক্লোজেস্ট যেই ডিম্যান্ড এরিয়া আপনি ওটাকে টার্গেট করতে পারেন। তা আমার ইনিশিয়ালি ক্লোজেস্ট ডিম্যান্ড এরিয়া ছিল এটা, তা এটাতে আমরা প্রফিটটা নিয়ে ফেলতে পারি, বাট আমি এখনো প্রফিটটা নিই নাই। আমি ওয়েট করতেছি প্রাইসটা এই ডিম্যান্ড এরিয়াতে আসবে, এই ডিম্যান্ড এরিয়াটা কভার দিবে। তা আমি হয়তো ট্রেডটা ওয়েট করব, অথবা আমি কিছুক্ষণ দেখবো একটু পরে, যদি মনে হয় যে না প্রাইসটা হয়তো কারেকশন হয়ে উপরে যেতে পারে আবার, তা আমি ট্রেডটার প্রফিটটা নিয়ে নিব। তা দেখুন এখানে স্টপ লসের থেকে টেক প্রফিটের ডিস্টেন্সটা বেশ আপনার আড়াই গুণের একটু বেশি, প্রায় 3 গুণের মতো। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমি ট্রেড হিস্ট্রি ওপেন করি এবং আমরা গতকালকের গোল্ড পেয়ারে 4 ঘন্টাতে আমরা এখানে একটা ট্রেড নিয়েছিলাম, ঠিক একই সিস্টেম ইউজ করে। তা আমরা দেখুন যে গতকালকে এটা ছিল আমাদের সাপ্লাই এরিয়া। আমরা ঠিক যেটা বলে আসছি 4 ঘন্টার সাপ্লাই এরিয়াতে আসতে হবে। 4 ঘন্টার সাপ্লাই এরিয়াতে গতকাল ঠিক এখানে আসছে। আমরা যদি 5 মিনিটে চলে যাই এবং দেখার চেষ্টা করি, আচ্ছা দেখুন যে ঠিক এখানে 4 ঘন্টার সাপ্লাই এরিয়াতে আসছে। তা এক একটা ইনস্ট্রুমেন্টে প্রাইস কিন্তু এক একভাবে ওঠে। যেমন এই ক্ষেত্রে দেখুন প্রাইসের মোমেন্টামটা ছিল এরকম, কিন্তু যখন আপনার এটা একটু খেয়াল রাখবেন, এগুলো অ্যাডভান্স লেসন দিচ্ছি আপনাদেরকে। কিন্তু এখান থেকে যখন পাঞ্চ করছে, এই পাঞ্চটা দেখুন যে বেশ স্টিফ মানে কি উঠছে, বেশ সমান্তরাল ভাবে উঠে গেছে, জিগজ্যাগ ওঠে নাই। যেমন এখানে একটু জিগজ্যাগ করে করে উঠতেছিল, বাট এখানে সে স্টিফলি উঠে গেছে। যখন স্টিফলি উঠবে তখন আপনার মোমেন্টাম লাইনটা খুব ম্যাটার করে, যে মোমেন্টাম লাইন যেটা। কারণ একটা জিনিস অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, প্রাইস যখন ওঠে খুব স্মুথলি এরকম স্টিফলি, তখন পরেও খুব স্মুথলি, আপনি দেখতে পাচ্ছেন পরাটাও বেশ স্মুথলি। তা সেক্ষেত্রে আপনি এখানে দেখুন যে রিসেন্ট যে স্ট্রাকচারটা, রিসেন্ট যে সাপোর্টটা, ঠিক এটা একটা সাপোর্ট ছিল। ক্লোজেস্ট যদি আমরা ধরি, দেখুন এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল। এই সাপোর্ট এরিয়াটা যখন ব্রেক করলো, দেখুন যে ব্রেক করার পর এখানে ব্রেক করার আগে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আপনারা দেখতে পারতেছেন কিনা। অর্থাৎ মোমেন্টাম লাইনটা ব্রেক করলো, আপনার ক্লোজেস্ট যে সাপোর্টটা, এই সাপোর্টটা, এটা কেন সাপোর্ট দেখুন এখানে একটা টাচ দিছে এবং ঠিক এই এরিয়াতে আরেকবার টাচ দিছে, দুটা টাচ আছে, ফলে এটাকে আমরা ধরতে পারি ক্লোজেস্ট সাপোর্ট। তাই সাপোর্ট এরিয়াটাকে ভাঙছে দেখুন এখানে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাঙার সময় দেখুন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। প্রাইসটা ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এবং যখনই রিজেকশন আসছে এখানে দেখুন ঠিক রিজেকশনে সেল অর্ডার প্লেস করা ছিল। আমরা প্রফিট টেকিং এর জন্য 15 মিনিটে চলে যাই, এবং 15 মিনিটে আমরা ক্লোজেস্ট যেই ডিমান্ড এরিয়া দেখুন, বা অর্ডার ব্লক যদি আপনারা বলেন, ক্লোজেস্ট অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লকে আমরা প্রফিটটা নিয়ে ফেলছি। আমাদের স্টপ লসটা ছিল ঠিক এর উপরে, এবং আমরা যদি এখানে অর্ডার প্লেস করি, দেখুন বন্ধুরা প্রায় 2 গুণেরও বেশি আমরা প্রফিট পেয়েছি। ফলে আমার যদি ট্রেড লসও যেত, ইটস ওকে, আমরা একটা ট্রেডে যদি 1% লস করি, আমরা কিন্তু 2 গুণেরও বেশি প্রফিট যখন নিই, 2 গুণেরও বেশি প্রফিট নিই। এতে ধৈর্যের দরকার আছে, যেহেতু 4 ঘন্টা সাপ্লাই ডিমান্ড, এটা কিন্তু আসতে বেশ সময় লাগে এই এরিয়াগুলোতে। বাট আপনি যদি ধৈর্য ধরে সিস্টেমটা মেনটেন করতে পারেন, প্রফিটেবল হওয়াটা সময়ের ব্যাপার। তো
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে কথা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।